রাত্রে 4টা বাজে আমি এই যে লাচ্ছা সেমাই রান্না করছি। এটা হয়েছে দুধ ছাড়া, আর এই তো দুধ দিয়ে রান্না করছি। আর কালকে লম্বা সেমাইটা কালকে রান্না করব ভেজে, গ্যাস চলে গেছে তো রাইস কুকারে তো ভাজা যাবে না, তো কালকে সকালে রান্না করব যেহেতু 4টা বেজে গেছে। তো দুধের সেমাইটা রান্না করছি এই জন্যই, ঠান্ডা হয়ে থাকলে সেমাইগুলো খেতে ভালো লাগে, ফ্রিজে রেখে দিলে, সেই জন্যই আমি রান্না করে ফেলেছি যেহেতু জাগনায় ছিলাম। এই যে রিয়াল রেডি হয়ে গেছে ড্রেস পরে, তারা জুতাও সেম সেম। সবাইকে ঈদ মুবারক। তো এখন ওরা মেলাতে যাবে। ওদিক দিয়ে কুরবানির গরুটা জবাই দেওয়া হয়ে গেছে। আল্লাহ যেন আমাদের কুরবানি কবুল করে। তো এখন কাটা হবে, তো এখন রক্তগুলা পরিষ্কার করা হবে। তো আমি সিঁড়ি থেকে ভিডিও করতেছিলাম দূর থেকে, আমার ভালো লাগতেছিল না, খারাপ লাগতেছিল। তো কোরবানি তো দিতেই হবে। তো যাই হোক, এদিক দিয়ে কোরবানি শুরু হয়ে গেছে সবার এখানেই। তো এখন এগুলো আবার রক্তগুলা পরিষ্কার করে তারপরে কাটাকাটি। তো এদিক দিয়ে কোরবানি মাংস রান্না করার জন্য এই যে দিয়ে দিয়েছিল, তো আমি মাখিয়ে বসিয়ে দিয়েছি। আর ওই দিয়ে তো গরু কাটা হচ্ছে, আপনারা দেখছেন। তো আর এদিক দিয়ে দেখাই, এই তো কলিজা আর গুর্দা বা ফ্যাপসা যা বলে, এটা এখানে আনা হয়েছে। তো এখান থেকে 1 ভাগ 2 ভাগ ওইখানে দিয়ে দিব, আর 1 ভাগ রেখে দিব। এই যে এদিক দিয়ে তো অনেক কাজ, যেহেতু কুরবানি ঈদ, আর এদিকে রান্না হতে থাকুক। তো কুরবানির প্রথম মাংস খাবো আমি, তো খেয়ে দেখবো। আমি হাড় নিয়েছি, আমি হাড়টি খেতে পছন্দ করি। আর ভাত নিয়েছি। তো অলরেডি আমি চাপা শুটকি ভর্তা দিয়ে খেয়েছি। তো এই যে খাবো এখন, বিসমিল্লাহ। কাজের ফাঁকে একটু খেয়ে নিলাম, কারণ অনেক ক্ষুধা লাগছিল। সকালে একটু সেমাই খাইছিলাম, তারপর আর কিছু খাওয়া হয় নাই। অনেক মজা হয়েছে, মাশাআল্লাহ। তো আমি খাওয়া দাওয়া শেষ করি, তারপর আপনাদের সাথে দেখা করতেছি। তো এই তো আমাদের মাংস, এই যে। তো এটা হচ্ছে চর্বি আলাদা করা হয়েছে। তো এখান থেকে 3 ভাগ করে তারপর সবাইকে দেওয়া হবে, আর আমাদের জন্য 1 ভাগ রাখা হবে। 2 ভাগ আত্মীয় স্বজন 1 ভাগ, আর 1 ভাগ গরিব গরিব মানুষদের জন্য, আর 1 ভাগ আমাদের জন্য রাখা হবে। আর কিছু মাংস রয়ে গেছে, ওইটা আনা হয় নাই, হাড্ডি ওইটি নিচে রয়ে গেছে। তো এই তো আবারও মাখিয়ে এই যে মাংস বসাই দিলাম। তো এটা হতে থাকুক, রাইস কুকারে বসাই দিচ্ছি। আর এদিক দিয়ে দেখাই যে যে তরকারি রান্না করছিলাম এইটুকু আছে, সেজন্য ভাবলাম রান্না করে রাখি। মাংস তরকারি তো জাল হলে, যত জাল হয় ততই ভালো। আর দেখলেন এই তো সেমাই রান্না করছি। আজকে আর পোলাও টোলাও রান্না করবো না, কারণ ঈদের দিন কে কী খাবে তখন পরে রান্না করে দিব, যেহেতু অনেক কাজ আছে। ভুড়ি নিতে হবে, তারপরে মাংস গোছাতে হবে, সব কিছুই মাংস দিতে হবে। তো সেই জন্যই, তো এই জন্য আরেকটা বসাই দিলাম মাংস। তো এই যে আরিয়ান সেমাই খাচ্ছে। তো আরিয়ান তো রেডি হয়ে মেলাতে গেছিলো, আমি ভিডিও করতে পারি নাই। ওই তো মামি গাছ থেকে লেবু পারলো, তারপরে দেখেন কদম ফুল নিয়ে যাচ্ছে বাচ্চারা। দেখেন কদম ফুলগুলা কত সুন্দর বাচ্চাদের হাতে। দেখেন আম পাড়াইতেছে মামি বাচ্চাদের দিয়ে। আর কদম ফুলগুলা এত সুন্দর, লেবুও পাড়াইছে গাছ থেকে, কারণ গাছ টিনের চালের লেবুগুলা অনেক পেকে যায়। এই যে মামিদের গাছ থেকে আম পাড়বে বাচ্চাদেরকে দিয়ে। তো বৃষ্টি হয়েছে সকাল থেকে।
আপনারা তো দেখেছেন ঈদের দিন শুধু মাংস রান্না করছিলাম, তো এই তো গরুর মাংস আমি গরম করতেছি। আমাদের বাসায় গেস্ট আসছে, তো ওনারা এসে পড়েছে ঈদের দ্বিতীয় দিন আজকে। তো দিক দিয়ে লেবু, টমেটো, পেঁয়াজ, তারপরে শসা, কাঁচামরিচ কেটে রেখেছি। এখানে আস্ত মাছ ফ্রাই করেছি। তারপর এদিক দিয়ে মুরগির রোস্ট করছি। আর এদিক দিয়ে টমেটো, তারপর শসা, কাঁচামরিচ, লেবু একসাথে সরিষার তেল দিয়ে মেখে সালাদ বানিয়ে দেব। আর ডিম বোনা করেছি সাথে। যারা গেস্ট আসছিল, তো এই যে চকলেট নিয়ে আসছে, চকলেটের মতো বিস্কিট, তারপরে চকলেট, তো 3 ধরনের নিয়ে আসছে। আর এদিক দিয়ে মিষ্টি নিয়ে আসছে, তো ওদেরকে দিয়েছি, আমরাও খাওয়া দাওয়া হয়েছে। আমার ভিডিও করতে মনে নাই, তো এখন দিলাম।